আসসালামু আলাইকুম। আজকে যে রোগটি সম্পর্কে জানবো সেটির নাম হচ্ছে একনি বা ব্রণ। আসলে একনি বা ব্রণ এই জিনিসটা কি সেটা জানতে হলে আমাদের প্রথমে একটি স্ট্রাকচার জানতে হবে। আমাদের স্কিনের যে স্ট্রাকচার সেটি কেমন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিন বা চামড়ার বাইরের যে লেয়ারটা থাকে একদম বাইরে সেটাকে বলা হয় এপিডার্মিস এবং তার ভেতরের অংশের নাম হচ্ছে ডার্মিস। এই ডার্মিস এবং ডার্মিসের মধ্যে আমাদের যে লোমকূপ বা হেয়ার ফলিকুল থাকে তার পাশে একটি গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, যা চামড়ার বা স্কিনের আর্দ্রতা মেনটেন করে এবং অনেক ধরনের সুরক্ষা দেয়। সেটার নাম হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড বা সিবাম প্রোডাকশান করে যারা। এই সিবাসিয়াস গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা সিবাম এক ধরনের মোম জাতীয় পদার্থ বা একটা তেল জাতীয় পদার্থ তৈরি করবে, যেটি আস্তে 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 এই হেয়ার ফলিকুলের সাথে স্কিনের উপরের অংশে বের হবে। এটা একটি নর্মাল ফিজিওলজি বা এটি স্বাভাবিক। যদি কোনো কারণে কোনো ব্যক্তির সিবাম প্রোডাকশনের পরিমাণ অনেক বেড়ে যায় স্বাভাবিকের চাইতে, অথবা কোনো কারণে যদি এই যে লাইনটি থাকে সেই লাইনটি যদি কোনো কারণে ক্লোজড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে সিবাম প্রোডাকশন বেশি হোক বা লাইন ক্লোজড হয়ে যাক, যে কোনো একটি কারণে এখানে সিবামের পরিমাণটা অনেক বেড়ে যায়। অর্থাৎ সিবামের যে সিবাসিয়াস গ্ল্যান্ডটা থাকে সেটি বড় হতে হতে এই অনেক বড় হয়ে যায়। তখন এটাকে আমরা বলি ব্রণ বা একনি। অনেকে এটাকে পিম্পল বলেও জানেন। এটা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে যদি অতিরিক্ত সিবাম প্রোডাকশনের কারণে হয়, তাহলে সিবামগুলো এখান থেকে সবসময় বের হতে থাকবে, যেটাকে আমরা অনেক সময় বলি যে আমার মুখে সবসময় শাল বের হচ্ছে বা খুব তেল বের হচ্ছে, সেটাকে আমরা বলি ওপেন কমিডন। আবার যদি কোনো কারণে এই রাস্তাটা বন্ধ হয়ে থাকে এবং অতিরিক্ত সিবাম প্রোডাকশন হয়ে ভেতরেই জমতে থাকে, ফুলে একটা ছোট ছোট নোডিউল বা ছোট ছোট অংশ তৈরি করে, সেটাকে আমরা বলি ক্লোজড কমিডন। অর্থাৎ দুই ধরনের হতে পারে, ওপেন কমিডন এবং ক্লোজড কমিডন। এখানে একটি ছবি দেখানো হচ্ছে যে এই যে ভেতরে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনগুলো যদি জমে যায় তখন সিবেসিয়াস গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হয়ে ব্রণ তৈরি করে, অথবা যদি এখানের প্রোডাকশনটা বেড়ে যায় তখন এখান থেকে প্রচুর পরিমাণে সিবাম বের হতে থাকবে, অর্থাৎ মুখে শাল বের হতে থাকবে, সেটাকে আমরা বলি ওপেন কমিডন। এখানে একটি ছবি দেখানো হয়েছে। আসলে এই ব্রণ অনেক ধরনের হতে পারে। এই যে এটি হচ্ছে ওপেন কমিডন, অর্থাৎ চাপ দিলে এই ভেতর থেকে শাল জাতীয় এক ধরনের মোম জাতীয় পদার্থ বের হবে। আর এটি হচ্ছে ক্লোজড কমিডন, অর্থাৎ এর মুখটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে সিবামটা তৈরি হয়ে বের হতে পারছে না, তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে এবং ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন তৈরি করে আস্তে আস্তে ভেতরে পুজ জাতীয় পদার্থ তৈরি করছে, যেটিকে আমরা ক্লোজড কমিডন বলি। আসলে ব্রণ কেন হয়? ব্রণ আমরা বুঝতেই পারলাম যে হয় সিবাম সিক্রেশন বেড়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। এই নালী বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ হতে পারে। যদি সে পেশেন্ট মুখ অপরিষ্কার রাখে, মুখে কিছু কসমেটিক ব্যবহার করছে, যে কসমেটিকগুলো লোমকূপের গোড়া বন্ধ করে দিচ্ছে, অথবা কিছু ওষুধ প্রসাধনী ব্যবহার করছে, এগুলোর কারণে সাধারণত মুখ বন্ধ হয়ে যায়। অথবা তার মুখে যদি অতিরিক্ত মাত্রায় ব্যাকটেরিয়া জন্মায়, তারাও মুখ বন্ধ করে দিতে পারে। আর অতিরিক্ত সিবাম প্রোডাকশন সেটি বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে। এটি হতে পারে কিছু হরমোন, যেমন পুরুষের যে হরমোন অ্যান্ড্রোজেনের পরিমাণ যদি বেড়ে যায়, যদি মহিলাদের প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়, তাহলে এরকম হতে পারে। যেসব মানুষরা রাতে ঘুমায় কম, অর্থাৎ তাদের যে শরীরে সার্কাডিয়ান রিদম বলে, হরমোন ঠিকমতো তৈরি হওয়ার যে ক্ষমতাটা, সেটি যখন অ্যাবনর্মাল বা অল্টার্ড হয়ে যায় তখন তাদের হতে পারে। যারা পানি কম খান তাদের শরীরে সিবাম প্রোডাকশানটা অনেক সময় বেড়ে যেতে পারে। যারা অতিরিক্ত অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশানে থাকেন, সবসময় নার্ভাস থাকেন, তাদের সিবাম প্রোডাকশান বেড়ে যেতে পারে। এগুলো কারণে সাধারণত ব্রণ তৈরি হতে পারে। এটি ছাড়া কিছু ভয়ঙ্কর রকমের ব্রণ আছে যেগুলো অনেক বড় আকার ধারণ করে। এর মধ্যে একটি হচ্ছে একনি কংলোবাটা বলা হয়, অর্থাৎ পুরো মুখ ভর্তি ব্রণ হবে, অনেক বড় বড় গোল চাকা চাকা হবে এবং তার ভেতরে অনেকটা পুজ হতে পারে বা পাস ফর্মেশন যেটিকে বলি, অথবা এখান থেকে কন্টিনিউয়াসলি কিছু ডিসচার্জ বের হতে পারে। এটিকে আমরা একনি কংগ্লোবাটা বলি। এটি ছাড়া এটিও একটি একনি কংগ্লোবাটার ছবি, এই যে অনেক বড় বড় ব্রণ তৈরি হচ্ছে। এটি ছাড়া আরেকটি ব্রণ আছে যেটি গোটা শরীরের যে কোনো জায়গাতেই আক্রমণ করতে পারে, বিশেষ করে বুকের উপরের অংশ, গলা, এগুলোতে হতে পারে। সেটার নাম হচ্ছে একনি ফালমিনেন্স বলা হয়। একটি ফালমিনেন্স হলে আসলে এটা শরীরে জ্বর আসবে, বিভিন্ন গিরায় গিরায় ব্যথা হবে, অর্থাৎ তার শরীরের বিভিন্ন জায়গায় আক্রমণ হতে পারে।
এটি হচ্ছে একনি এক্সকরি বলা হয়। আসলে এটাতে ব্রণের সংখ্যা কম থাকে, কিন্তু যেটুকু থাকে সেটুকুই সেই পেশেন্ট বারবার ভেতরে ছাল আছে কিনা বা ভেতরে কিছু আছে কিনা চেপে চেপে বের করার চেষ্টা করবে। সবসময় খুব নখ দিয়ে খোঁটলাবে অথবা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে ভেতর থেকে পুঁজগুলোকে বের করার জন্য। এটা করার কারণে এখানে পার্মানেন্ট কিছু দাগ তৈরি হয়ে যায়, যেটাকে আমরা পার্মানেন্ট স্কার বলে ফেলি। এই পার্মানেন্ট স্কার তৈরি হওয়ার এই ব্রণটাকে বলা হয় একনি এক্সকরি। আসলে এদের এটা মনে রাখতে হবে যে এদের ব্রণের সংখ্যা কম থাকে, কিন্তু বারবার খোঁটার জন্য অর্থাৎ নখ দিয়ে খোঁটলানোর জন্য এটা বেশি পাওয়া যায়। এটি হচ্ছে আরেকটি ধরনের একনি। এটা আসলে কসমেটিক্সের কারণে হয়। কসমেটিক্সের কারণে কিছু রিয়াকশনের মাধ্যমে ব্রণ ফর্মেশন হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেশেন্টের অনেকগুলো ব্রণ ছিল এবং তাকে চিকিৎসা দেওয়ার পর সে মোটামুটিভাবে প্রায় সুস্থর দিকে, ভালোর দিকে। আসলে ব্রণ চিকিৎসা করলে ভালো হয়। আমাদের তো দুটি সমস্যা, একটি হচ্ছে সিবাম প্রোডাকশন যদি বেশি হয় সেটাকে বন্ধ করতে হবে, আর যদি সিবাম বের হওয়ার যে নালী সেটা বন্ধ হয় তাহলে সেটাকে ক্লোজ করতে হবে। এই চিকিৎসার মাধ্যমে ব্রণ ভালো করা সম্ভব। পেশেন্টের কিছু লাইফস্টাইল মডিফিকেশান করতে হয়, যেমন সে পানি বেশি খাবে, রাতে ঠিক পরিমাণ মতো ঘুমাবে, এবং তার শরীরে যদি কোনো হরমোন বেড়ে যায় তাহলে সেই হরমোন কমানোর জন্য কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে। মুখ সবসময় পরিষ্কার রাখবে, মুখে কসমেটিক্স বা বিভিন্ন ধরনের প্রসাধনী এগুলো ব্যবহার বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে। আর কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যায় তাহলে লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিছু ক্রিম পাওয়া যায় যে ক্রিমগুলো দিলে হয়তো ব্রণ বেশ কমে যাবে, কিন্তু ক্রিমের পরিমাণ একটু বেড়ে গেলে স্কিনের কিছু চেঞ্জ দেখা যায়, অর্থাৎ স্কিন সেন্সিটিভিটি বেড়ে যায়, স্কিনে জ্বালাপোড়া হয়, কিন্তু ব্রণ ভালো করা সম্ভব। ধন্যবাদ।